আচ্ছা, পিআরপির কথা আমরা সবাই জানি, কিন্তু এটা কিভাবে কাজ করে? আপনার ব্লাড থেকে যে প্লাটিলেট যে গ্রোথ ফ্যাক্টরটা আলাদা করা হয়, কিভাবে আলাদা করা হয়? প্রথমে আপনার থেকে ব্লাড নেওয়া হয়, তারপর হচ্ছে একজন দক্ষ টেকনিশিয়ান এই যে এই যে সেন্ট্রিফিউজ মেশিনটা দেখতে পাচ্ছেন, এতে ঘূর্ণনের মাধ্যমে আপনার যে গ্রোথ ফ্যাক্টর সেটা আলাদা করবে এবং আপনার স্কাল্পে ইনজেক্ট করা হবে। এতে করে আপনার যে হেয়ার সাইকেল সেটা এফেক্ট আসবে এবং ধীরে ধীরে আপনার চুল গজাবে। এখন কোশ্চেন করতে পারে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আপনার যে হেয়ার সাইকেলের যে অ্যানাজেন ফেজটা আছে সেটাতে, মানে সেই জায়গাটাতেই কাজ করে। আপনার চুলে অ্যানাজেন ফেজের চুল যত থাকবে আপনার চুল তত বেশি ঘন হবে। সো পিআরপির কাজ এইটাই। এখন আপনি কোশ্চেন করতে পারেন পিআরপি করলে কি হবে? না, পিআরপির জন্য অবশ্যই একটা সেন্ট্রিফিউজ মেশিন খুব হতে হবে, খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। অর্থাৎ এটা অনেক ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া আছে, ওগুলো মিট আপ করতে হবে। সো আপনি যদি পিআরপি থেকে ভালো রেজাল্ট পেতে চান, কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার, আপনার যে সেন্ট্রিফিউজ মেশিন অথবা যে ল্যাবে করছেন জিনিসটা, যে ল্যাবে ব্লাড দিচ্ছেন, অবশ্যই দেখে নেবেন সে ল্যাবটা স্ট্যান্ডার্ড কিনা। আপনার সেন্ট্রিফিউজ মেশিনটা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে অথবা রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে ল্যাব যে টেকনিশিয়ান, সে টেকনিশিয়ান কতটুকু সাফিসিয়েন্ট, আপনার ডার্মাটোলজিস্ট কতটুকু অভিজ্ঞ এ ব্যাপারে। এবং যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি টেকনিশিয়ান ভালো না হয় অথবা সেন্ট্রিফিউজ মেশিন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার গ্রোথ ফ্যাক্টরটা সম্পূর্ণ এক্সট্রাক্ট করা যাবে না, বরং আপনার গ্রোথ ফ্যাক্টর নষ্ট হবে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে কয়টা লাগবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার স্কাল্পের কন্ডিশনের উপর। এই জন্য আপনাকে কনসিস্টেন্ট হতে হবে 28 দিন পর পর, মানে 28 দিন, যে সাইকেলটা 28 দিন পর পর পিআরপিটা করলে ইনশাল্লাহ আপনি 6 থেকে 7-8 মাস অথবা কারো কারো ক্ষেত্রে 1 বছরের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবেন।